সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 2024 সালের এসএসসি রেজাল্ট কিভাবে তৈরি করবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। এটা হচ্ছে সম্ভাব্য একটি পদ্ধতি। তো যেই পদ্ধতিগুলো অবলম্বন করে 2020, 21, 22 এবং 23 সালে পরীক্ষার রেজাল্টগুলো দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে। তো এখানে তোমাদের যেই পরীক্ষাগুলো হয়েছে সেগুলো একভাবে বিবেচনা করা হবে এবং যেগুলো হয় নাই সেগুলো একভাবে বিবেচনা করা হবে। তো তার আগে বলে রাখি, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। তো তোমরা জানো তোমাদের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি এবং গ্রুপ বিষয় 1। এখানে গ্রুপ বিষয় লেখার কারণ হচ্ছে যে তোমরা সায়েন্স, আর্টস, কমার্স 3 গ্রুপেরই শিক্ষার্থী আছো। তো তোমাদের গ্রুপ বিষয় কিন্তু 3টা আছে, আর 3টার প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে তোমাদের 6টা বিষয় হয়ে যায় এবং চতুর্থ বিষয় আছে একটা, যেটার প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে। তো গ্রুপ বিষয় দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি তাহলে সায়েন্স, আর্টস, কমার্স যে বিভাগেরই হোক না কেন বুঝে যাবা। তোমরা এখানে গ্রুপ বিষয় 1কে হিসাব বিজ্ঞান, বা সায়েন্সের ক্ষেত্রে তোমরা জীববিজ্ঞান, বা আর্টসের ক্ষেত্রে তোমরা তোমাদের সাবজেক্ট মিলিয়ে নিতে পারো। তুমি তিনটার যে কোনো তিনটা, তুমি তিনটাকে ধরে নিতে পারো। তো এই পরীক্ষাগুলো তোমাদের অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে। তো এখানে প্রথম কথা যেটা, তুমি যদি এখন যদি বাংলায় ফেল করো, বাংলায় কিন্তু ফেল আসে দুইটাই মিলিয়ে। তুমি যদি বাংলা প্রথম পত্রে এমসিকিউতে 0 পাও এবং যদি এখানে বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে 20 পাও তাহলে কিন্তু তুমি পাস, কারণ তোমার বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 20 পেলেই এমসিকিউতে পাস। আবার ঠিক তেমনি সিকিউতে যদি তুমি এখানে মোটামুটি 46 পেয়ে যাও, সিকিউতে যদি 46 পেয়ে যাও দুইটাই মিলে, তাহলেও আবার পাস। তো তোমরা এখানে কোনটায় কত পাইছো আলাদাভাবে দেখা হবে না। তো যদি কোনো কারণে তুমি এখানে ফেল করো, যদি বাংলায় ফেল করো, তাহলে কিন্তু তুমি 2024 এসএসসি পুরা পরীক্ষাটাতেই ফেল করবা, যেহেতু তোমার যেই পরীক্ষাগুলো হয়েছে সেগুলো ভিত্তিতে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। পাশাপাশি এসএসসি রেজাল্টও এখানে আনা হবে। তুমি যদি ইংরেজিতে ফেল করো, দুইটা মিলিয়ে ফেল কিন্তু একটাতে হয় না, দুইটা মিলিয়ে ফেল হয়। তুমি যদি ফেল করো তাহলেও কিন্তু এসএসসিতে ফেল। তুমি যদি সবগুলোতে পাস করো, শুধুমাত্র আইসিটিতে ফেল করলা, তাহলে কিন্তু এসএসসিতে ফেল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তুমি একটা সাবজেক্টে যদি কোনো কারণে ফেল করো এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে, তাহলে তুমি এসএসসিতে ফেল করবা। এখন আসি পরবর্তী কথায়। পরবর্তী কথা হচ্ছে যে আমাদের যেই পরীক্ষাগুলো হয় নাই সেগুলো কিভাবে মূল্যায়ন করা হবে। পরীক্ষা হয়নি বিষয়গুলো মধ্যে অন্যতম গ্রুপ বিষয়। যেহেতু প্রথম পত্রটা হয়ে গেছে গ্রুপ 1-এর, তো দ্বিতীয় পত্রটা বাকি রয়েছে। গ্রুপ 2-এর প্রথম পত্র, গ্রুপ বিষয় 2-এর দ্বিতীয় পত্র, গ্রুপ বিষয় 3-এর প্রথম পত্র, গ্রুপ বিষয় 3-এর দ্বিতীয় পত্র এবং আমাদের চতুর্থ বিষয়ের প্রথম পত্র, চতুর্থ বিষয়ের দ্বিতীয় পত্র। এই বিষয়গুলোর পরীক্ষা হয় নাই। তো এইগুলো কিভাবে আমাদের মূল্যায়ন করা হবে। এখন শিক্ষা বোর্ড কিন্তু বলছে যে তোমাদের কলেজের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেখান থেকেও মূল্যায়ন করা হতে পারে, তবে সেটা আমি যৌক্তিক বলে মনে করি না। কারণ কি, এখানে দেখো অনেক ভালো ভালো কলেজ শিক্ষার্থীদের তাদের প্রিপারেশন সম্পূর্ণ হয় নাই বলে টেস্টে কিন্তু ভালো মার্কস দেয় না, যাতে করে শিক্ষার্থীরা বাকি যে পরীক্ষার আগে যেই সময়কাল থাকে সেই সময়কালে ভালোভাবে পড়াশোনা করে। সেক্ষেত্রে কিন্তু এরকমটা করা হয়। আবার দেখা যায় একেবারে অনেক কলেজ, আমি বলবো যে অনেক কলেজ না, প্রায় 80% প্লাস কলেজ ক্লাসই হয় না। সেখানে তারা যেটা করে, সেখানে যেটা করছে সেটা হচ্ছে যে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়েছে এবং তাদের গণহারে পাস করিয়ে দেওয়া হয়েছে এবং পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, অথচ তারা কিছুই জানে না। সেক্ষেত্রে সেই শিক্ষার্থীরা কিন্তু না জেনে ভালো করে ফেলবে। আবার যেই কলেজগুলো মার্ক কমিয়ে দিয়েছে, অনেক শিক্ষার্থীকে ফেল করেছে, মানে ফেল করিয়ে দিয়েছে ভালো কলেজগুলো, যাতে করে সে আরেকটু ভালোভাবে পড়াশোনা করে মেইন পরীক্ষার আগে, অর্থাৎ বোর্ড পরীক্ষার আগে। সেক্ষেত্রে কিন্তু তারা একেবারে কি বলবো, একেবারে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই জায়গা থেকে যে টেস্ট পরীক্ষার রেজাল্ট সেটা আসলে কোনোভাবে হবে না আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে যখন সেটা করতে চাইবে তখন বিভিন্ন কলেজ কিন্তু প্রতিবাদ করবে, কারণ তারা এইভাবে ফলগুলো দিয়ে থাকে শিক্ষার্থীদের কাছ থেকে ভালো আউটপুট আনার জন্য। তো সেটা আপাতত বাদ দিচ্ছি। তা এগুলো কিভাবে করা হবে, ধরো তুমি এসএসসিতে তোমার কিন্তু চতুর্থ বিষয় ছিল, এসএসসিতে কি তোমার চতুর্থ বিষয় ছিল না, চতুর্থ বিষয় ছিল এসএসসিতে, চতুর্থ বিষয় ছিল এবং এসএসসিতে তোমার 3টা গ্রুপ বিষয়ও ছিল, 3টা গ্রুপ বিষয়ও ছিল, 3টা গ্রুপ বিষয়ও ছিল। এখন ধরো তোমার এসএসসিতে যেই 3টা গ্রুপ বিষয় ছিল সেই গ্রুপ বিষয়গুলো সাথে, ধরো তুমি কমার্সের স্টুডেন্ট, হিসাব বিজ্ঞানে যা পাইছিলা সেটা তোমাকে এসএসসিতে হিসাব বিজ্ঞানে দিয়ে দিবে। তুমি কমার্স ব্যবসায় সংগঠন থেকে যা পাইছিলা সেটা ব্যবসায় সংগঠনে দিয়ে দেওয়া হবে। তুমি ফিনান্স থেকে যা পাইছিলা সেটা ফিনান্সে দিয়ে দেওয়া হবে। এখন কথা হচ্ছে অনেকে
উৎপাদন ব্যবস্থাপনা পড়ছিলাম, তখন তোমরা এখন এসে এখানে ফিনান্স পড়তেছো, এখানে কি করা হবে, এখানে তোমার উৎপাদন ব্যবস্থাপনায় যে নাম্বার পাইছিলা সেটা ফিনান্সে দিয়ে দেওয়া হবে। এটা প্রত্যেকটা গ্রুপে যদি তোমার সাবজেক্ট না মিলে যে কয়টা মিলবে ওই কয়টা মিলিয়ে মিলিয়ে দিয়ে দিবে, আর যেটা মিলবে না সেটা যে পরিবর্তে তুমি ওইখানে যেটা পড়ছিলা সেটার পরিবর্তে যেটা আসছে সেটার মার্কস এখানে দিয়ে দেওয়া হবে। এটা প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেই। তো এই ছিল। আর চতুর্থ বিষয়ের যে ব্যাপার সেটা হচ্ছে যে তুমি এসএসসিতে চতুর্থ বিষয়ে যে নাম্বারটা পাইছিলা সেটা চতুর্থ বিষয়ে দিয়ে দেওয়া হবে। এখন এখানে আরেকটা জটিলতা কিন্তু রয়ে গেছে। সেই জটিলতাটা কি, দেখো এখানে গ্রুপ বিষয় 1 প্রথম পত্র পরীক্ষা কিন্তু হয়ে গেছে। তো এখন যদি এটা মূল্যায়ন করে তাহলে আমাদের যদি ধরো এটাকে আমরা হিসাব বিজ্ঞান বা জীববিজ্ঞান ধরে নিলাম, তো এটাকে যদি মূল্যায়ন করে প্রথম পত্রকে যদি মূল্যায়ন করে তাহলে এই বিষয়টাকে সামগ্রিকভাবে কিভাবে মূল্যায়ন করবে। তো ধরো এখানে গ্রুপ বিষয় 1-এ তুমি নাম্বার অর্জন করছো 70 নাম্বার পাইছো 70। এখন এই বাকিটা কিভাবে করা হবে, দেখো এসএসসিতে তুমি এই গ্রুপ বিষয় 1টাকে তুমি হিসাব বিজ্ঞান অথবা জীববিজ্ঞান ধরে নিতে পারো, তোমার যে গ্রুপটা আছে সেটা তুমি ধরে নিতে পারো গ্রুপের একটা সাবজেক্টের সাথে। তো এখানে ধরো এসএসসিতে তুমি 80 পাইছিলা। এখন এই মার্কটা তো তোমার সমগ্র প্রথমত দ্বিতীয় পত্র মিলিয়ে দিয়ে দেওয়া হওয়ার কথা, কিন্তু তোমার এখানে দুইটা সাবজেক্ট হওয়ার কারণে কিন্তু এটা মিলানো যাচ্ছে না, কারণ তুমি এসএসসিতে একটা পত্রই ছিল, একটা পত্র কিন্তু এখানে দুইটা পত্র মিলিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে তো তোমার দুইটা পত্র, এখানে 70 পেয়ে গেছো, আর এটা কিভাবে তোমাকে দিয়ে দেওয়া হবে। দেখো তোমার কিন্তু এটাও 100 মার্কের পরীক্ষাই, এটাও 100 মার্কের পরীক্ষা। তো এখানে তুমি যদি 80 অর্ধেক 40 নাও তাহলে কিন্তু এটা 50 মার্কের পরীক্ষার অর্ধেক চলে আসতেছে। তো তোমাকে এখানে এই মার্কের 50% যদি দেয় তাহলে এটার অর্ধেক চলে আসবে। তো এটা করা যাবে না, এখানে তুমি যা পাইছো তাই তোমাকে দ্বিতীয় পত্রে দিয়ে দিতে হবে। আর এখানে তো তুমি এখানে কম পাচ্ছই, কারণ হচ্ছে দুইটার অ্যাভারেজ করতে গেলে দেখা যায় তোমার 80টা থাকবে না, কারণ দুইটার অ্যাভারেজ ধরো তুমি এই যে গ্রুপ বিষয়কে 80 পাইছো। এখন এই 70 আর 80 যদি যোগ করা হয় তাহলে তোমার হয়ে যাবে কত, 150। এখন 2 দ্বারা ভাগ দিলে তোমার হবে 75, তোমার এক গ্রেড চলে আসছে। অর্থাৎ তুমি এই যে এটাতে 70 পাওয়ার কারণে কিন্তু তোমার এই যে এসএসসিতে এই সাবজেক্টটায় 80 পাইছিল, এ প্লাস পাইছিল, সেটা কিন্তু এতে চলে আসছে। অর্থাৎ এটার প্রভাব কিন্তু দুই গ্রুপে, অর্থাৎ এখানে 70 পাওয়ার ফলাফলটা কিন্তু তুমি এখানে 80 পাওয়ার পরেও, এই 80টা এখানে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরেও তুমি কিন্তু এভারেজে ফলাফলটা এখানে পেয়ে যাচ্ছ। অর্থাৎ তুমি এখানে এ প্লাস পাওয়ার পরেও তুমি এখানে এ পাচ্ছ, কারণ কি তুমি যে গ্রুপ বিষয় 1-এ তুমি খারাপ করে ফেলছো। এখন এই গ্রুপ বিষয় 1 তোমার সবচেয়ে গ্রুপের যে সাবজেক্ট আছে সেটাকে ধরে নিতে পারো, আর বাকি যে দুইটা আছে সেই দুইটা তুমি এভাবে ধরে নিতে পারো। তো যেটা বলছিলাম যে বাকিগুলো যেভাবে আছে তোমার গ্রুপ বিষয়ের সাথে মিলিয়ে তোমাকে দিয়ে দেওয়া হবে। যদি কোনো গ্রুপ বিষয় যদি না মিলে তাহলে যেই দুইটা মিলে সেই দুইটা মিলিয়ে দিয়ে দেওয়ার পর যেটা অতিরিক্ত থাকবে সেটা সাবজেক্ট যাই হোক না কেন অতিরিক্ত 3 নাম্বার সাবজেক্টে সেটা দিয়ে দেওয়া হবে। এখন যদি কেউ গ্রুপ পরিবর্তন করো, গ্রুপ পরিবর্তন করলেও তোমার এসএসসিতে 3টা গ্রুপিং সাবজেক্ট ছিল, এখন তোমার এসএসসিতে 3টা গ্রুপিং সাবজেক্ট, তো সেখানে 3টা গ্রুপিং সাবজেক্টের রেজাল্ট এখানে 3টা গ্রুপিং সাবজেক্টে দিয়ে দেওয়া হবে, বাস হয়ে গেল তোমার ফলাফল। তো এইভাবে কিন্তু তোমার গ্রুপিং কেন্দ্র করে তোমার এই ফলাফলটা দিয়ে দিবে আশা করি। তো এটা হচ্ছে সম্ভাব্য কারণ হচ্ছে যে এখনো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এরকম কিছু প্রকাশ করে নাই, তবে পূর্বে যেভাবে করছিল সেটার আঙ্গিকে এই ভিডিওটি তৈরি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।